হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফট ঘরানা। এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটা গ্রামের দৃশ্য কিভাবে আঁকা যায়। খুব সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে একটি গ্রামের দৃশ্য এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক তাহলে। প্রথমে একটা বাড়ি এঁকে নেব। বাড়িটা এইভাবে এঁকে নেব। তারপরে বাড়িটা দোতলা বাড়ি হবে সেই রকম একটা ডিজাইন করে নেব। এভাবে বাড়িটাকে এঁকে নিলাম। এরপর একটা ব্যালকনি এঁকে নেব। সুন্দর করে একটা ব্যালকনি এঁকে দেবো। ব্যালকনি এঁকে নেওয়ার জন্য এখানটা একটা লম্বা লাইন টানবো, দিয়ে এইভাবে জুড়ে দেবো লাইনটার সাথে, দিয়ে ছোট ছোট করে লম্বা দাড়ি টেনে দেবো। এবারে বাড়িটার সাথে একটা পাঁচিল যুক্ত করব। এভাবে দেবো যেন বাড়িটা মাঝখানে থাকে আর দু সাইডে পাঁচিল থাকে। এইভাবে আগে পেন্সিল দিয়ে আমি ডিজাইনটা করে নিলাম। এবারে পাঁচিলের ওপরে যেন পাঁচিলের ওপরে গাছ আছে সেরকম বোঝা যায়, সেই রকম একটা গাছ এঁকে নেব। এইভাবে একটা বড় গাছকে এঁকে নেব, এরকম কার্ভ করে করে একটা গাছ এঁকে নেব। এইদিকে একটা গাছ এঁকে নেব, এইভাবে একটা অন্য কলার গাছ এঁকে নিলাম। পেন্সিলের সাহায্যে পুরো ডিজাইনটা ড্র করার পর এবারে ব্ল্যাক স্কেচ দিয়ে ভালো করে আউটলাইনগুলো ড্র করে নেব। ছোট ছোট লম্বা একটা করে দাড়ি দিয়ে, একটা ছাড়া একটা দাড়ি দিয়ে পাঁচিলের ইঁটগুলো তৈরি করে নেব। এইভাবে দেখুন ঠিক যেন ইটের মতো দেখতে লাগছে, এইভাবে করে নেব। পুরো পাঁচিলটাই এইভাবে করে নিলাম। এবারে আমরা গাছগুলোকে ড্র করে নেব। গাছগুলোকে স্কেচ দিয়ে আগে আউটলাইনগুলো বানিয়ে নেব, তারপর কালার করব। এইভাবে গাছটাকে আউটলাইনগুলো করে নিলাম এরকম কার্ভ কার্ভ করে। ব্ল্যাক স্কেচ হয়ে গেছে, এবারে আমরা কালার করে নেব। বাড়িটার এই ছাদের দিকটা আমরা রেড কালার দিয়ে ছাউনিটার দিকে করে নেব, ভালো করে রেড কালার দিয়ে শেড করে নেব। আর নিচের এইখানটাও রেড কালার দিয়ে শেড করে নেব। পুরো বাড়িটা ইয়েলো কালার দিয়ে ভালো করে শেড করে নেব। দরজার ফ্রেমটা ব্লু কালার দিয়ে এভাবে একটা বর্ডারের মতো করে নেব। তারপরে দরজার রঙটা এখানে আমি পার্পল কালার দিয়েছি, অন্য উডেন কালার দিলেও চলবে। এখানে পার্পল কালার দিয়ে সুন্দর করে করে নেব। এবার উপরে যে জানালা সেখানটাতে পিঙ্ক কালার দিয়েছি আর উপরের দিকটা ব্লু কালার দিয়ে শেড করে নেব। পাঁচিলটা রং করার জন্য প্রথমে অরেঞ্জ কালার দিয়ে পুরোটাকে শেড করে নেব। ভালো করে অরেঞ্জ কালার দিয়ে ভালো করে শেড করে নিলাম। তারপর ব্রাউন কালার দিয়ে
যে লম্বা ইটের যে দাগগুলো করা হয়েছে ওইগুলোতে একটু একটু করে ব্রাউন কালার দিয়ে সেগুলোকে হাইলাইট করে দেবো, যাতে সুন্দরভাবে বোঝা যায়। এইভাবে পাঁচিলের কালারটা করে নিলাম। গাছের গোড়ার দিকটা ব্রাউন কালার দিয়ে ভালো করে শেড করে নিলাম। আর গাছের যে পাতাগুলো বানাবো সেই জন্য প্রথমে ব্লু কালার দিলাম, তারপরে গ্রিন কালার দিয়ে শেড করে নেব। আর গাছের উপরের দিকটা ইয়েলো কালার দিয়ে শেড করে নেব। যে জলাশয়টা ড্র করেছিলাম সেইটা এরকম স্কাই কালার দিয়ে হালকা হালকা করে ড্র করে নেব। তার উপরে ব্লু কালার দিয়ে এভাবে মাঝে মধ্যে লম্বা লম্বা একটা দাড়ি দিয়ে দেবো, যাতে কালারটা হাইলাইট হয়ে যায়। এরপরে সামনের অংশটাতে প্রথমের দিকে ডিপ গ্রিন কালারটা দিয়ে দিলাম, যাতে বোঝা যায় এটা পাড়ের দিক। তারপরে গ্রিন কালার দিয়ে দেবো পুরো জায়গাটায়। আর শেষের দিকে যে ফাঁকা অংশটা রয়েছে ওই দিকটায় আমরা ইয়েলো কালার দিয়ে দেব। এভাবে দেখুন দারুণ একটা শেড হয়ে গেল। এইভাবে ভিডিওটা ড্র করে নেব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।